নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট দিয়ে থাকি। তার মানে আগের দিনে মিউচুয়াল ফান্ডে কেমন কী পারফর্ম করেছে, কত টাকার গেন দিয়েছে, কত কী লস দিয়েছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। যদি এরকম ভিডিও দেখতে আপনারা ভালো লাগে বা আগ্রহী, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে দেখিয়ে দিই, আজকে হলো মে 20, 2026 বুধবার। আপনারা সকলেই জানেন আগের দিন মঙ্গলবারে কি ঘটেছে। আগের দিন এনএফটি উইকলি এক্সপায়ারি ছিল, তাই ইন্ডিয়ান স্টক মার্কেটে হালকা চাপ দেখা গিয়েছিল, কিন্তু তাও পজিটিভই ক্লোজিং করেছে, যার ফলে মিউচুয়াল ফান্ডেও প্রফিট এসেছে। কি তার আগে বলে দিই, আজকে মার্কেটের হালাত খুব একটা ভালো ছিল না। ইন্ডিয়ান স্টক মার্কেটটা আজকে দেখে নেবো আমরা কেমন কী পারফর্ম করেছে। তার ভিত্তিতে কিন্তু কালকে মিউচুয়াল ফান্ডেও আপডেট হয়ে যাবে, তখন আমি ভিডিও বানিয়ে দেবো। কিন্তু আগের দিনের যা মিউচুয়াল ফান্ডে আপডেট হয়েছে সেইটা কিন্তু আমি এই ভিডিওতে এখন এই মুহূর্তে শো করছি, কারণ আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়। তো বারবার বলে দিই, আজকে হলো 20 মে বুধবার। আমি মঙ্গলবারে কি হয়েছে 19 মে তার কিন্তু আপডেটটা এই মুহূর্তে দিতে যাচ্ছি। তার আগে আজকের মার্কেটটাও দেখে নেওয়া যাক, আজকে কেমন পারফর্ম করেছে। দেখুন, বলতে গেলে এনএফটি 50 হালকা রিকভারি এসেছে, 0.17% আপ। সেন্সেক্সও 0.16% আপ। অন্যদিকে ব্যাঙ্ক এনএফটি 0.29%-এর মতো আপ ছিল। রিকভার মোডে রয়েছে মার্কেট, যদিও খুব একটা ভালো বলা চলে না। এর ইম্প্যাক্টটা কালকে কিন্তু পড়বে, তখন আমি ভিডিও বানিয়ে দেখাবো। তার আগে আগের দিন দেখুন, আগের দিন মার্কেট ঠিকঠাক রিকভারি করেছিল। আমি ডে চেঞ্জে চলে এসেছি। মতিলাল ওসওয়াল দেখুন, আগের দিন রিটার্ন দিয়েছে 1.09%-এর মতো, 1468 টাকার মতো প্রফিট দিয়েছে একদিনে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 1.02%-এর মতো রিটার্ন দিয়েছে আগের দিন, 608 টাকার মতো প্রফিট দিয়েছে। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ডও দেখুন 0.71%-এর মতো রিটার্ন দিয়েছে আগের দিন, যার ফলে 71 টাকার মতো প্রফিট হয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 0.2%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 16 টাকার মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন 0.8%-এর মতো রিটার্ন দিয়েছে আগের দিন, যার ফলে 11 টাকার মতো রিটার্ন এসেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপও 1.03%-এর মতো রিটার্ন দিয়েছে আগের দিন, যার ফলে 14 টাকার মতো প্রফিট দিয়েছে। পারাক কিন্তু আগের দিন চলেনি, 0.07% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 0.69 পয়সা মাইনাস হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 1.87%-এর মতো চড়েছে, যার ফলে 1 টাকা 87 পয়সা প্রফিট দিয়েছে, 0.18% আপ ছিল। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার, কালকে গোল্ড অ্যান্ড সিলভারও চলেছে নামমাত্র 0.48%-এর মতো, যার ফলে 3 টাকা 80 পয়সার মতো প্রফিট হয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 0.17%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 0.18 পয়সা প্রফিট হয়েছে। তার মানে এই প্লাস মাইনাস করে, মাইনাস বলতে গেলে পারাকপাড়ি তাও 1 টাকাও হয়নি, মাইনাস হয়েছে, বাদ বাকি সব প্লাসই ছিল বলতে গেলে। তাই আগের দিনের রিটার্নটা দেখুন, ওয়ান ডে রিটার্ন 2197 টাকা রিটার্ন এসেছে টোটাল একদিনে। এবার দেখুন, চলুন এবার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও দেখিয়ে দিই। দেখুন, এই গোল্ড অ্যান্ড সিলভার আর মতিলাল বাদে সব কিছুই সবুজে আছে, আপাতত সবুজে আছে। দেখা যাক আগামী দিনে কী হয়। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড বলে রাখি, 1 বছর হয়ে গেল, 20 তারিখে 1 বছর হয়ে গেল এই মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও বানানো হয়েছে। রিটার্ন দেখুন দিয়েছে কত, তাও বলবো। তার আগে কত কি ইনভেস্টমেন্ট রয়েছে সেটাও আমি দেখিয়ে দিই। ইনভেস্টমেন্ট আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,34,221 টাকা হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 60,039 টাকা হয়ে রয়েছে। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড 10,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 10,196 টাকা হচ্ছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 8,552 টাকা ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 8,563 টাকা হয়ে রয়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,490 হয়ে রয়েছে। ইন্ডিয়া কারেন্ট ভ্যালু 1,454 হয়ে রয়েছে। পারাকপাড়িকে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল। এইচডিএফসি
মিউচুয়াল ফান্ড কত কি ইনভেস্টমেন্ট করা হয়েছিল তার ভিত্তিতে কত টাকার রিটার্ন শো হচ্ছে। এবার টোটাল রিটার্নটাও দেখিয়ে দেবো বিগত মতো রিটার্ন 2,20,905 টাকা মতো হয়ে রয়েছে। আর এক্সআইআর নেগেটিভ হয়নি, 0.95% পজিটিভে আছে। দেখা যাক কতদিনে মিউচুয়াল ফান্ড রিকভারি করতে পারে। সব ফান্ডই রিকভার করে নিয়েছে, কিন্তু মতিলাল এখনও রিকভারি করতে পারেনি। দেখা যাক এর কতদিন সময় লাগে রিকভারি করতে। রিকভারি করলে আমরা হয়তো চেঞ্জ করে দেবো এই মিউচুয়াল ফান্ডটা। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো। প্রধানত ইকুইটি মার্কেটেই করেছে 93%-এর মতো, ইকুইটিতে ডেটে 6.50%, কমিডিটিতে 0.35%। আমাদের মার্কেট ক্যাপ অনুযায়ী সবথেকে হেভি যে সেক্টর সেটা হলো মিড ক্যাপ। মিড ক্যাপের মধ্যে বেশি ইনভেস্টমেন্ট করা হয়েছে, 60%-এর মতো মিড ক্যাপে, স্মল ক্যাপে 22%-এর মতো, লার্জ ক্যাপে 16%-এর মতো। এবার কোন কোন সেক্টরে টাকাটা হেভিলি ইনভেস্টমেন্ট করা হয়েছে? ফাইন্যান্সিয়াল সেক্টরে 33%-এর মতো ফাইন্যান্সিয়াল, টেকনোলজি সেক্টরে 18%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, মেটেরিয়ালসে 4%, রিয়েল এস্টেটে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্ট্যাপলসে 1%, আর ডাইভার্সিফাই আছে 0.62%। আনস্পেসিফাই কিছু নেই। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের লেটেস্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম রেগুলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, একটু সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।